হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ডিএ মামলা পিছিয়ে যে গিয়েছে কেন, তাই নিয়ে কি জানালেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তা নিয়ে জানাবো। তো ডিএ মামলা পিছিয়ে যাওয়ার কারণ জানালে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহার্ঘ ভাতার জন্য কি হবে তাও বললেন। এটা প্রকাশ পেয়েছে এশিয়া নেট বাংলাতে, যেখানে বলা হচ্ছে আইনজীবী, রাজনীতিবিদ ও রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী দীর্ঘদিন ধরে চলা এই মামলায় একাধিক বিস্ফোরক তথ্য তুলে ধরেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সুপ্রিম কোর্টে আজ সোমবার ওঠার কথা ছিল রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মর্গ ভাতা মামলা, কিন্তু ডিএ মামলা শুনানি হয়নি, ফের পিছিয়ে গেল এই মামলা। সূত্রের খবর, মামলার বেঞ্চ গঠন না হওয়ার কারণেই এদিন পিছিয়ে গেছে ডিএ মামলা। আগামী শুক্রবার বা সোমবার এই মামলার শুনানি হতে পারে। আইনজীবী, রাজনীতিবিদ ও রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের একাংশের আইনজীবী। দীর্ঘদিন ধরে চলা এই মামলায় একাধিক বিস্ফোরক তথ্য তুলে ধরেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি শুনানি পিছিয়ে যাওয়ার কারণ জানিয়েছেন, পাশাপাশি রাজ্য সরকারের ডিএ দিতে অনীহা বলেও উল্লেখ করেছেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ডিএ মামলা পিছিয়ে যাওয়ার কারণ জানিয়েছেন। তিনি বলেছেন, রেজিস্ট্রি বিভাগের ভুলের জন্য এমনটি হওয়া স্বাভাবিক নয়। পরবর্তী শুনানি হতে পারে ৯ বা ১০ তারিখে। তিনি বিচার ব্যবস্থা ধীর গতিতে চলছে বলেও অভিযোগ করেন। পাশাপাশি তিনি বলেছেন, বিচার ব্যবস্থা ধীর গতিতে চললেও এখনো তার অস্তিত্ব আছে, যা দেশকে মোদী শাসনে পরিণত হওয়া থেকে আটকে রেখেছে। রাজ্য সরকারি কর্মীদের একাংশ আবার কি বলেছেন না, রাজ্য সরকারি কর্মীদের একাধিক পরামর্শ দিয়েছেন। দাবি আদায়ের জন্য রাজ্যের সকল কর্মীদের পথে নেমে আন্দোলনের আহ্বান জানিয়েছেন। দাবি আদায়ের পুলিশের প্রতিরোধ মোকাবিলা করার জন্য কর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন। ঐক্যবদ্ধ ও আপসহীন আন্দোলন ছাড়া কর্মীরা তাদের ন্যায্য ডিএ পাবে কিনা তা নিয়েও সন্দেহ আছে বা তিনি প্রকাশ করেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্য সরকারের অগ্রাধিকার নিয়েও সমালোচনা করেছেন। তাঁর প্রশ্ন, সরকার যখন দুর্গাপুজোর অনুদান দিতে পারে তখন ডিএ দিতে পারছে না কেন? তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, সরকার দুর্নীতিগ্রস্ত এজেন্ডা চালিয়ে যাবে আর জনগণ সমর্থন করে যাবে, সেই আশাতেই রয়েছে বিকাশ রঞ্জন, সেই আশাতেই রয়েছে। তো ফ্রেন্ডস, এটা ছিল আজকের ডিএ মামলা সংক্রান্ত যে খবর পাওয়া গেছে তাই নিয়ে। আপনারা যদি এই ভিডিওটিকে পছন্দ করেন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুর মধ্যে শেয়ার করবেন, লাইক দেবেন। ধন্যবাদ।